সমস্যা নাই, তাহলে আমরা এটা দেখি প্রথমে যে ড্র্যাগ করার মানে কোন একটা ডিজাইন করার পরে সেটা যে আমরা হালকা পাতলা চেঞ্জ করি সেই চেঞ্জটুকু কিভাবে করতে হয় এটা আমরা তাহলে আজকে প্রথমে দেখে নিই। ঠিক আছে, সো আমি পেন টুলটা নেই, পেন টুলটা নিতেছি, এখানে আমি স্ট্রোকটা আপাতত অফ করে দেই, ফিলের কালারটা চেঞ্জ করে দিই, ফিল কালার হচ্ছে না, আচ্ছা দেখা যাচ্ছে এখন। ওকে, সো আমি জাস্ট পেন টুল নিলাম, এখানে আমি স্ট্রোক তো থাকে, স্ট্রোক থাকে আর ফিল থাকে, সো আমি ফিলটা অ্যাক্টিভ রাখলাম আর স্ট্রোকটা হলো আমি অফ করে দিই। তো তারপরে দেখেন আমি জাস্ট এটা জাস্ট ড্র করে এখান থেকে দেন হলো, কারণ সাপোজ আমি এরকম করে ড্র করছি, হ্যাঁ ড্র করে এখানে এটা স্টপ করে দিলাম, স্টপ করে দেন এখানে নিলাম। সো আমার কি হলো যে ডিজাইনটা ঠিক সুন্দর মতো হয় নাই, তাই না? এখন যদি আমি চেঞ্জ করতে চাই, আমি ধরেন এই পয়েন্টারটাকে এইখানে নিয়ে আসতে চাই বা এইটারে এইখানে ঠিকঠাক মতো আমি ডিজাইনটা প্লেস করতে চাই, তাহলে আমি প্রথমে কি করব, আমি হলো যে এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এই পয়েন্টারটাতে ক্লিক করলে দেখেন এই পয়েন্টারটা সিলেক্ট হয়েছে, যে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি এটাকে উপরের দিকে নিয়ে আসি আস্তে আস্তে, তাহলে কি হবে, এই যে দেখেন এই জায়গা মতো বসে গেছে, তাই না? এটাই হলো যে কাজ। আমরা যদি আরো স্পেসিফিক করতে চাই, এরকম specific, ক্লাসের পাতাগুলো কি হয়, ওই ওই ক্লাসে তো আমরা এখনো যাই নাই, ওই ক্লাস তো আমরা এখন না, ওটা পরে, ঠিক আছে, ওটা তো পরে আমরা আবার দেখব। সো এটা হলো এরকম, এরকম নেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ধরেন এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দেয়া থাকে, ঠিক আছে, তো আমরা চাইলে এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। সোর্স লাইব্রেরি থেকে গ্রেডিয়েন্ট, আমি ধরেন একটা গ্রেডিয়েন্ট যদি নেই এখানে, তাহলে আমি এরকম একটা গ্রেডিয়েন্ট নিলাম, ঠিক আছে, তারপর আমি এখানে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এটারে আমি চাইলে তাহলে কি করতে হয়, যে গ্রেডিয়েন্ট টুল আমরা এরকম ছোট বড় করতে হয়, ঠিক আছে, ছোট বড় করে আমরা এখানে ধরে মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। তো আপনারা দেখেন যে এই গ্রেডিয়েন্টটাই যদি আমি আবার কপি করি, কন্ট্রোল সি দিই, দিয়ে কন্ট্রোল শিফট ভি আমি আবার পেস্ট করে এটাকে আমি একটু ড্র্যাগ করে সামনে নিলাম, সামনে নিয়ে এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিই, ঠিক আছে, সেন্ড টু ব্যাক করে আমি আবার আমার এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে আমি আবার চেঞ্জ করি, বা এইখানকার যে পয়েন্টার আছে এই পয়েন্টারটা আমি একটু উপরে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে আমি আবার একটু নিচে নামাই দিই, নামানোর জন্য একটু নিচে নামাইলাম, এই পয়েন্টারটাকে একটু উপরে তুললাম, তাহলে এইখানে ধরেন আবার আমি একটু গ্রেডিয়েন্টটা নিয়ে এই গ্রেডিয়েন্টটা একটু সরাই দিই, ঠিক আছে। আবার চাইলে এটার নিচে আমরা একটা কি করতে পারি, এফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, যদি আমরা একটা ড্রপ শ্যাডো দিই এখান থেকে এটা দেখতে কেমন লাগবে, তো
করেছি, যদি আপনারা এরকম করেন তাহলে দেখতে এরকম ডিজাইন থাকে না যে একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা এরকম। আমরা এরকম একটা কিছু দেখতে পারি, অথবা এখানে এটা না দিয়ে যদি এটা দিই, পাশেরটা দিই, তাহলে এটা দেখতে এরকম লাগে। ঠিক আছে, তারপর আপনি এখানে টেক্সট লিখলেন, তারপর এরকম করতে পারেন। তো এখানে মূল বিষয়টা হলো আমি যেটা দেখালাম সেটা হলো কি, যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট যদি চেঞ্জ করতে চান, অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে চান, আর আগে আমরা গ্রেডিয়েন্টটা আরেকবার দেখছি, এখানে আবার একটু দেখে নিলাম গ্রেডিয়েন্টের বিষয়টা। ওকে, তো আরো একটা বিষয় দেখি, ধরেন এই যে আমরা ডিজাইনটা করছি, কি হচ্ছে যে ডিজাইনটা এই যে বাইরে চলে গেছে, তাই না? তো এইটা নিয়ে আপনার প্রথমেই অত বেশি হেডেক করা দরকার নাই, আপনি সব ডিজাইন শেষ করে দেন আমরা কি করব, একদম টোটাল কাজটা শেষ হলে তারপর এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, এটার মাপে মাপে একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে সলিড কালার একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমরা কি করবো, যে সবার শেষে এগুলো পুরোটা সিলেক্ট করে তারপর হলো মেক ক্লিপিং ওয়াশ করে দিব, তাইলে আর কি হবে না, যে বাইরের যে অংশটুকু আছে সেগুলো আর দেখা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে যে একটা বিষয় ছিল, হ্যাঁ, যেটা আজকে অবশ্য আমরা এই ক্লাসটাই করতাম, ঠিক আছে, এটা নিয়ে তমা সাহা বলছে যে তার এই প্রবলেমটা, তারপর আমরা এই জিনিসটা একটু দেখি কেমন, যে এই কাজটা কিভাবে করতে হয়। আচ্ছা, তো তার আগে আমরা একটু করে দেখে নেই যে এখানে কয়েকটা শেপ আছে, আমরা জাস্ট লাস্ট ক্লাসে রেক্টেঙ্গেল টুলগুলো মানে পেন টুল দেখছিলাম, তো আজকের ক্লাসে আমরা রেক্টেঙ্গেল, এলিপস, পলিগনাল, স্টার টুল, তো এইগুলো আলাদা করে দেখার কিছু নাই, জাস্ট আপনি যদি এইটা ড্র্যাগ করেন, হ্যাঁ, ধরেন সাপোজ আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, রেক্টেঙ্গেল টুল আমরা ফটোশপে ড্র করছি জাস্ট, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে নতুন মানে একটু অন্যরকম যেটা আছে সেটা হলো পলিগনাল টুল। ধরেন আমি পলিগনাল টুল নিলাম, এটা ড্র্যাগ করার সময় আপনি যদি মাউসের সরি কিবোর্ডের আপ অ্যারো চাপেন, মানে মাউস না ছেড়ে যদি কিবোর্ডের আপ অ্যারো চাপেন, তাহলে দেখা যাবে কি যে একটা করে কর্নার বাড়তেছে। যদি খেয়াল করছেন যে একটা করে কর্নার বাড়তেছে এবং কমতে কমতে শেষ পর্যন্ত একটা কর্নারে চলে আসছে। বুঝতে পারতেছেন বিষয়টা? সো এটা হলো একটা বিষয়। আবার এই সেম কাজটা যখন আমরা স্টার ড্র করব, ধরুন আমি স্টার ড্র করতেছি, যদি বাড়াই তাহলে এরকম করে বাড়তে থাকলো, অনেক হয়ে গেল বাড়তে বাড়তে, আবার যখন কমাবেন তাহলে কমতে কমতে সে আইসা কি হবে, যে তিনটার মধ্যে আইসা থেমে যাবে, সে তিনটার নিচে আর নামবে না, এবং বাড়তে বাড়তে সে অনেকগুলো হবে, অগণিত হবে, হইতেই থাকবে। ওকে, আচ্ছা, তো আমরা দেখি যে এই এখানে কি ছিল, এটা এই যে প্লাস চিহ্নটা, তাই না? আর এই জায়গাগুলা কি বুঝছিলেন যে এই জায়গাগুলা কেমনে করছে? শেপ ড্র করছে, শেপ ড্র করে হলো গ্রেডিয়েন্টের পয়েন্টগুলো যে চেঞ্জ চেঞ্জ করে দিছে। জি জি, গ্রেডিয়েন্টটা ঘুরাই দিছে, বা মানে ওই কোন স্কেলটা লম্বা করে দিছে, কিন্তু আপনার হলো এই জায়গাটাতে প্রবলেম ছিল, তাই না? ওকে, সো এই কাজটা করার জন্য প্রথমে কি করতে হয়, যে প্রথমে একটা প্রথমে হলো আমরা একটা শেপ নিব, হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল নেই, ধরেন 400 বাই 400 একটা রেক্টেঙ্গেল, জাস্ট আমি বোঝানোর জন্য নিচ্ছি, 400 বাই 400 একটা রেক্টেঙ্গেল নিলাম প্রথমে, নেয়ার পরে
এবার আমি এটাকে হলো লাইন নিলাম, হ্যাঁ লাইন, দুটা লাইন নিই, ঠিক আছে। শিফট প্রেস করে একটা লাইন, এটার স্ট্রোক আমি চেঞ্জ করে দিই, এটা ব্ল্যাক রাখি, ব্ল্যাক, ঠিক আছে। এটা নিয়ে এটার স্ট্রোকটা আমি একটু বাড়াই দিই, 50 করে দিলাম। তারপর এটাকে আমি আবার কপি করলাম, কন্ট্রোল শিফট ভি, পেস্ট করে এটা রেগুলো আমি রোটেট করে দিই, ঠিক আছে। তো আমি দুইটা রোটেট করে দিলাম, কেমন। এইবার এইটা আর এইটা, এই দুইটা স্ট্রোক, এই দুইটা কিন্তু স্ট্রোক, হ্যাঁ এখানে কিন্তু কোনো ফিল নাই। এই দুইটা স্ট্রোক সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড বলে একটা অপশন ছিল না, এক্সপ্যান্ড, যেখানে আমরা ফিল এবং স্ট্রোকে ভাগ করতে পারতাম, সো এটারে আমরা ফিল এবং স্ট্রোকে ভাগ করে দিই, ঠিক আছে। ভাগ করে দেওয়ার পরে আমি এবার এই পুরা সবগুলা শেপ একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে দেখেন একটা টুল আছে, টুলটার নাম হলো শেপ বিল্ডার টুল। আমরা এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পরে এখানে একটু পরিবর্তন চলে আসছে। এবার আমরা কি করব, এইখান থেকে এইখান এক, এইখান থেকে এইখান এক করে দিলাম। দেওয়ার পরে এবার হলো আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই পার্টটা ডিলিট করে দিব, এই পার্টটা ডিলিট করে দিব, এটা দিলে, এটা দিলে, এই অংশটাও ডিলিট, বাস এই হয়ে গেল আমার। এবার এই পার্টটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আচ্ছা, সো এইটা দিয়া বোঝানো একটু টাফ, জাস্ট আমি আরেকবার বুঝাই, হ্যাঁ অন্যভাবে বুঝাই প্রথমে। কারণ আমি এখানে দুইটা শেপ নেই, অনেকগুলা শেপ নেই, দুইটা। কারণ আমি একটা সার্কেল নিলাম, আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, ঠিক আছে, এখানে আরেকটা নিলাম, অথবা তিনটাই নেই, তিনটা নেই, তিনটাকে আমি তিনটা কালার দিই, ঠিক আছে, তিনটার তিনটা কালার। এবার এই তিনটা সার্কেল ধরেন আমি সিলেক্ট করি, আচ্ছা একটা স্ট্রোক অ্যাড করে দিই, দিলাম স্ট্রোক, আচ্ছা স্ট্রোক দরকার নাই, ওকে। তো আমি এই তিনটা শেপ আমি একসাথে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা টুল, এটার নাম শেপ বিল্ডার। এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কি হলো, যে প্রত্যেকটা শেপ হলো ইন্ডিভিজুয়াল হয়ে গেল, হ্যাঁ আলাদা আলাদা হয়ে গেল। এবার আমি এইটার সাথে এইটা দেখেন যদি এরকম ড্র্যাগ করি, এই দুইটা এক হয়ে গেছে, এই পার্টটা এক হয়ে গেছে। আবার এই পার্টটার সাথে যদি এই পার্টটা এক করি, দেখেন এক হয়ে গেছে। এইটার সাথে এটা এক করলে অ্যাড, 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 তাহলে কি হলো যে আস্তে আস্তে পুরোটা পার্ট আমার এক হয়ে গেল। অথবা এর বাইরেও আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমার তিনটা শেপ আলাদা আলাদা না, এখন ইন্ডিভিজুয়ালি না, কিন্তু আমি সিলেক্ট করে যদি আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি, দেখেন তিনটা এবার মোটামুটি একসাথে হয়ে গেছে, হ্যাঁ। এটা ড্র্যাগ করে দেখেন যে তিনটা একসাথে শো করতেছে, সিলেক্ট করলাম। এবার দেখেন এই যে তিনটা একসাথে একটা জয়েনিং এর মতো দেখাচ্ছে না। এবার যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে ধরেন আমি আমি ধরেন এই পার্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি আমি এই পার্টটা কি হবে না,
আচ্ছা, জাস্ট আমি এই পার্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাথে এটা ড্র করলাম, এটা এক হয়ে গেল। এটার সাথে এটা সিলেক্ট করলাম, এটা এক হয়ে গেল। এটার সাথে এটা সিলেক্ট করলাম, এক। ঠিক আছে, এরপরে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পার্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করলাম, দেখেন এইটা ডিলিট। এই পার্টটা সিলেক্ট করলাম, ডিলিট। এই পার্টটা সিলেক্ট করলাম, ডিলিট। তাইলে বাকি রইল কতটুকু? জাস্ট এইটুকু। বুঝতে পারছেন? যে একটা শেপের বিভিন্ন অংশ, মানে কয়েকটা শেপ একসাথে হলো গিয়ে সে জোড়া লাগায়। তারপরে কি করা যায়, যে জোড়া লাগানো যায়, তারপর সেটা হলো গিয়ে আলাদা আলাদা ভাবে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে বিভিন্ন পার্ট গুলা ডিলিট করে দেওয়া যায়। ধরেন সাপোজ আমি এবার একটা লম্বা রেক্টেঙ্গেল নিই, একটা লম্বা একটা রেক্টেঙ্গেল নিলাম। ঠিক আছে, তার মধ্যে আমি ইলিপস বসাই, একটা ইলিপস বসাই। সেটা ইলিপস বসাই। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ধর আমি এই যে 6টা ইলিপস বসাই দিলাম এখানে। 6টা ইলিপস বসাইলাম, সেগুলো আমি একটু অ্যালাইনমেন্টে গিয়ে আমি সেগুলোর মাঝখানে, সরি, চেক অ্যালাইন টু, অ্যালাইন টু সিলেকশন, আমি মাঝখানে ডিস্ট্রিবিউশন সমান করে দিই। ঠিক আছে, এবার দেখেন, এবার যদি আমি এই সবগুলো একসাথে সিলেক্ট করি, হ্যাঁ আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সবগুলা একসাথে সিলেক্ট। তারপরে আমি যদি শেপ বিল্ডার টুলটা নেই, শেপ বিল্ডার টুল, এবার দেখেন এই থেকে এই, এটা জয়েন হলো। ঠিক আছে, এই যে এটা ক্লিক করুন, এইটা কোনটার সাথে জয়েন করা যায়, এটা ধরেন, এটা যদি আপনি জয়েন করেন, দেখেন পরের পরের সবগুলোর সাথে জয়েন হয়ে যাচ্ছে, তাই না? সবগুলা জয়েন হয়ে এক হয়ে গেল। এনিওয়ে, সো আমরা এটা করতে চাই না, আমরা জাস্ট এইটা জয়েন করছি, এইটা জয়েন করি, এই দুইটা জয়েন করি। জয়েন করার পরে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট যদি করি, দেখেন এটা ক্লিক করলাম, সিলেক্ট, এরকম সিলেক্ট সিলেক্ট, এটা ক্লিক, সরি, এইগুলো আর হবে না, কারণ এইগুলো আমি এটা ইয়ার সাথে জয়েন করিনি। ঠিক আছে, তো এই দুইটা পার্ট করলাম, এই দুইটা পার্ট হয়েছে। যদি আমি দেখি যে মাঝখানের গুলো কিরকম করে করা যায়, ডিরেক্ট সিলেকশন, সরি, এইগুলো করলে সবগুলোর সাথেই হচ্ছে। ঠিক আছে, এটা করলাম, সবটার সাথে হয়ে গেল। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই যে এইখানে দেখেন, এই যে এইখানে কিন্তু আছে একটা, এটা যদি সিলেক্ট করেন, এগুলা কিন্তু হয় নাই। ঠিক আছে, ওই যে নিচের যে কালারটা ওইটাই হয়ে গেছে। সো এই বিষয়টা কি একটু বুঝতে পারতেছেন যে ডিরেক্ট সিলেকশন টুলের অ্যাকচুয়ালি কাজটা কি? সরি, ডিরেক্ট সিলেকশন, এই যে শেপ বিল্ডার টুলের কাজটা, সে হলো সিম্পলি আপনার দুইটা শেপকে একসাথে করে দেবে। দুইটা শেপ নিলাম, দুইটা শেপ একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, এইখান থেকে ড্র্যাগ করে যদি এখানে করে দেন, এই দুইটা এক হয়ে গেল, এটা হয়ে গেল আলাদা। তারপরে আমি এই পার্টটুকু ডিলিট করে, সরি, এবার যদি আমি এই পার্টটুকু বা এই যে কোনো একটা পার্ট ধরি, আলাদা করে ধরে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। এটা ডিলিট করলাম, এরকম থাকলো, আর এই পাশটা ডিলিট করলে এটা এরকম অর্ধেক হয়ে গেল। সো এবার একটা বিষয় দেখেন, যে সেটা হলো যে আমাদের শেপ টুল, এখানে শেপ টুলের নিচে আছে হলো কি, পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশের কাজ কি? ব্রাশ করা, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ব্রাশ করি, ব্রাশ। কিন্তু আমরা ফটোশপে দেখছিলাম, এখানেও আছে যে অনেক রকমের ব্রাশ আছে। ঠিক আছে, এখানে এই ব্রাশটা এরকম, এখানে, আর এখানে গেলে অনেক রকমের ব্রাশ পাওয়া যায়, আর্টিস্টিক, ইঙ্ক,
ইত্যাদি ইত্যাদি। এটা যদি দিই এটার পাশটা এরকম। ফটোশপে ব্রাশ প্র্যাকটিস করছিলেন? সো এখানে একটু ব্রাশটা একটু দেখে নিয়েছি, যদি আমরা অ্যাকচুয়ালি ব্রাশের অত কাজ করি না, ব্রাশের কাজ দরকার হয় না খুব বেশি, তারপরে যদি কারো আগ্রহ থাকে হ্যাঁ দেখে নিয়েন, যদি লোকে কোনো রকমের প্রবলেম ফেস করেন ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে বলবেন যে স্যার এই রকমের প্রবলেম ফেস করছি, কেমন? এগুলো হলো ওয়াটার কালার। আচ্ছা, সো ব্রাশের একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা জাস্ট একটু করে দেখাই। সেটা হলো ধরেন আমার এই এখান থেকে একটা, এই যে এইগুলা দেখছেন, এইগুলো কিন্তু ব্রাশ বাট ডিজাইনের মতো, তাই না? সো আমি ধরেন একটা স্ট্রোক ড্র করি চারপাশে, কারণ আমি চারপাশে একটা স্ট্রোক ড্র করলাম, স্ট্রোক, স্ট্রোক ড্র করলাম, স্ট্রোক, এটা স্ট্রোক সাইজটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে আমি যদি এখান থেকে কোনো একটা ব্রাশ সিলেক্ট করি, জাস্ট স্ট্রোক বাড়াই দিলাম, বাড়াই দিয়ে আমি কোনো একটা ব্রাশ যদি সিলেক্ট করি দেখেন, তাইলে চারপাশটা কি হয় সেই ব্রাশটার মতোই হয়ে যায়। জাস্ট হলো যদি আপনি নর্মাল বর্ডার রাখেন, যে ক্যালিগ্রাফির যে নর্মাল বর্ডার, তাইলে নর্মাল, অথবা যদি আপনি অন্যরকম রাখতে চান, দেখেন আমি যেটা সিলেক্ট করতেছি বর্ডারটা কি হচ্ছে ওইটার মতোই হয়ে যাচ্ছে, তাই না? সো আই থিংক এটা আপনাদের ডিজাইনে অনেক বেশি হেল্প করবে এই বিষয়টা। যদি এরকম কেউ ডিজাইন করতে চান যে সাইডে এরকম ডিজাইন দিবেন, এরকম এরকম, ঠিক আছে, যখন যেটা সিলেক্ট করবেন তখন বর্ডারটা কি ওইরকম হয়ে যাবে। তো এখানে অনেক রকমের ব্রাশ আছে, ঠিক আছে। এইগুলো হলো যে যদি মানে অনেক সময় দেখা যায় যে আমরা ফটো নিয়ে কাজ করি, যে আমরা ফটো ফ্রেম এড করি, হ্যাঁ এই টাইপের কাজও আছে, দেখা গেলো যে আপনি ফটোশপ এডিটিং এ একটা কাজ পাইছেন, যে হলোকে আপনাদের বললো যে ছবিটা ফ্রেমে এড করে দাও বা সামথিং ওই রকমের কিছু, তখন আপনি কি করতে পারেন, ইলাস্ট্রেটর আইনা এই কাজটা করে ফেলতে পারেন, যে একটা ছবি এনে এখানে ফ্রেমে বসাই দিলেন। হ্যাঁ আমারটা করা আছে, আপনাদেরটাও দেখেন হয়তো কম বেশি কিছু আছে আর কি, হয়তো কম আছে, হয়তো আমারটাতে বেশি আছে, এরকম। আচ্ছা, আর ব্রাশের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যেটা হলো গিয়ে খুব সম্ভবত আমরা ফটোশপে বানাইতে গেছিলাম, অনেক প্রবলেম হয়েছে, এই জিনিসটা ব্রাশে ইজিলি আপনি করে ফেলতে পারবেন, যেখানে আমাদের হলো গিয়ে ব্রাশ যেখানে আছে, যে আমরা ব্রাশের যে পার্টটা উইন্ডোজ, উইন্ডোজ থেকে করে গেলাম, উইন্ডোজ ব্রাশ লাইব্রেরিজ এ যদি আমি যাই, যে ধরেন উইন্ডোজ ব্রাশ, ব্রাশ লাইব্রেরিজ, অ্যারোজ, আচ্ছা আমি কোন কোন একটাতে গেলাম, অথবা গ্রাফিক স্টাইল, গ্রাফিক স্টাইল এটা, আচ্ছা ধরেন আপনারা ব্রাশ লাইব্রেরিতে আছেন, ঠিক আছে, আমরা এই যে ব্রাশ লাইব্রেরিতে বা যে কোনো এই যে সোয়াচ প্যানেলের যে কোনো একটা ওপেন করলেন, ঠিক আছে, ধরেন ব্রাশ লাইব্রেরিটাই আমি ওপেন করলাম, ঠিক আছে, অ্যারোজ, অ্যারোজ স্পেশাল, আপনি এটা ওপেন করলেন, ওপেন করে আমরা যখন এটা চেঞ্জ করতে থাকবো, হ্যাঁ আপনি যখন করতে করতে যাবেন,
একদম শেষের দিকে এসে আপনি একটা জিনিস দেখবেন, সেটা হলো কি ডেকোরেটিভ ব্যানার এন্ড স্কেলস। এই যে এইখানে আইসা ওই যে ফটোশপে বানানোর চেষ্টা করছিলাম না আমরা, যে এই টাইপের জিনিস দেখেন এখানে এগুলা অটোমেটিকলি দেয়াই আছে। আপনি চাইলে এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি আইনা বসায় দিতে পারবেন। ওকে, তারপর যদি এটা তো আমরা সিলেক্ট করলাম, এখানে অনেক কয়টা কালার আছে। যদি আপনি স্পেসিফিক কোনো কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ধরেন এই পার্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার মনে হলো যে না এই কালার আমি চেঞ্জ করে দেবো, আপনি এরকম করে কালার চেঞ্জ করে দিতে পারেন। বলেন একটু যে আলাদা আলাদা কেন সিলেক্ট করছি। এক্স্যাক্টলি শিফট প্রেস করে ফটোশপে যেমনি এখানেও একইভাবে ডিরেক্ট সিলেকশন টুল, খালি এখানে আলাদা কোনো পার্ট সিলেক্ট করতে হলে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হয়। মানে এই টোটালটা কিন্তু এটা একসাথে কিন্তু একটা গ্রুপ। যদি অবজেক্টে যান এটা কিন্তু একটা গ্রুপ, ঠিক আছে? এই টোটাল বিষয়টা কিন্তু একটা গ্রুপ। এই যে দেখছেন এইখানে অনেকগুলো বিষয় আছে, যে টোটালটা হলো একটা গ্রুপ। সো একটা গ্রুপের মধ্যে যদি আপনি কোনো কিছু হলো আলাদা করে সিলেক্ট করতে চান, তখন আমাদের কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে হবে। অথবা চাইলে কিন্তু আমরা এটা অন্যভাবে করতে পারতাম। সবটা সিলেক্ট করলাম, এডিটে গেলাম, তারপরে যে আমি যে দেখাইছিলাম অন্য একটা জিনিস, এডিট কালারস, রিকালার আর্টওয়ার্ক। হ্যাঁ, এখান থেকে গিয়ে কিন্তু আপনি যখন এই কালারটা চেঞ্জ করবেন, এখানে টোটাল কয়টা কালার আছে, 3টা কালার। আচ্ছা, সো এখানে টোটাল কালার আছে কয়টা, 3টা। একটা, দুইটা, 3টা। দেখেন 3টা কালারের যে কোনো একটা আপনি ধরেন। ধরেন আমি এটা ধরলাম, এটা ধরে যদি আমি চেঞ্জ করি, দেখেন চেঞ্জ, ওই যে ভিতরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? এটা যদি চেঞ্জ করি তাহলে এটা চেঞ্জ হচ্ছে। অথবা আমরা কি করতে পারি, যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, যে আমার যে কালারটা দরকার সেটা আমি চেঞ্জ করে দিই। তো ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো আপনারা চাইলে এখান থেকে যে যেরকম শেপ যার লাগবে আমরা কি করতে পারি, যে এখান থেকে আমরা একটা শেপ এরকম ড্র্যাগ করে ড্রপ করে দিলে এই শেপ চলে আসে এখানে। ঠিক আছে, যে আপনার যে শেপটা দরকার হবে সেই শেপটা আপনি এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করবেন জাস্ট। ওকে, এখানে শেপ আছে, এখানে আবার আলাদা আলাদা করে কিছু সিঙ্গেল সিঙ্গেল শেপ দেয়া আছে। ঠিক আছে, আলাদা করে কিছু সিঙ্গেল শেপ দেয়া আছে। এন্ড দেন হলো যে এরকমের কিছু শেপ দেয়া আছে, এগুলো আমাদের ক্ষেত্র বিশেষে কাজে লাগে, ডিজাইনের জন্য, ডিজাইনের পারপাসে, তাই না? এইখানে আরো কিছু আছে, এখানে আছে হলো যে বর্ডার, ইমেজেস, ব্রাশ লাইব্রেরি। ওই সিম্বলে যান বা ব্রাশে যান, যে কোনো একটাতে গেলেই এই যে পরপর আপনি সবগুলো পেয়ে যাবেন। ধরেন আমি উইন্ডোজে গেলাম, যাওয়ার পরে আমি এই যে ব্রাশ লাইব্রেরির অ্যারো থেকে ধরেন আমি এই যে অ্যারো স্পেশালে ক্লিক করলাম অ্যারো স্পেশালে, কিন্তু দেখেন এই যে পাশে সবগুলাই আছে। ঠিক আছে, তারপরে যে আপনি এখানে অ্যারোতে ক্লিক করবেন, দেখেন একটা একটা করে আপনার আসতেছে, বাড়তেছে। এই যে ধরেন কেউ যদি ল্যান্ডস্কেপ ডিজাইন করেন, ঘাস দরকার হয়, তাহলে এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে ঘাসও নিয়ে আসতে পারেন, এবং ঘাসও দেওয়া আছে, তাই না? মানে কি পার্সেল আনতে,
উইন্ডোজ থেকে আপনি ব্রাশ লাইব্রেরিতে যান, ব্রাশ লাইব্রেরি নেই। আচ্ছা, তাহলে শুধু ব্রাশে ক্লিক করলে কি আসে? এইরকম একটা উইন্ডোজ, এরকম একটা, হ্যাঁ হ্যাঁ, এবার এই অ্যারোতে ক্লিক করেন, আসবে। ঠিক আছে, যদি আগের ভার্সন হয় তাহলে হয়তো এতগুলো আপনি সিম্বল পাবেন না, এতগুলো বর্ডার পাবেন না, বাট পাবেন। ঠিক আছে, হয়তো কম পাবেন, কিন্তু আছে, এইগুলা সবই আছে। ঠিক আছে, সো এইটা গেল হলো যে কি মোটামুটি ব্রাশের যে বিষয়টা, কেমন? মোটামুটি ব্রাশের বিষয় হলো কি এইটাই। যে অনেক সময় আমরা দেখি না যে ধরেন অনেক নাম লেখা থাকে, হ্যাঁ, যে অনেক নাম লেখা থাকে কিরকম, যে কোনো একটা ব্রাশ দিয়া বা কোনো একটা ফুলের সিম্বল দিয়া বা ওই রকম কোনো একটা বিষয়গুলা দিয়া, খেয়াল করছেন কখনো? আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা। সাপোজ ধরেন হলো যে আমি ধরেন কোনো একটা অক্ষর লিখলাম, হ্যাঁ, তো আচ্ছা, প্রথমে আমি জাস্ট একটা ইয়ে নিই, লিখলাম প্রপার্টিজ, সাইজটা বড় করে দিই, আরো বড় করি। এবার ফিল্ডটাকে আপনি যদি এরকম করে দেন, এখান থেকে এই যে প্যাটার্নস, বেসিক গ্রাফিক, গ্রাফিক ডট, এখানে দেখেন যে এখানে এই অপশনগুলো আমরা আগেও আনছিলাম। এই যে কালারের ঘরে এখানে বেসিক গ্রাফিক, এখান থেকে দিলে কি হয় যে একটা টেক্সট চেঞ্জ হয় এরকম। যে টেক্সটের যে ফিলটা আছে, হ্যাঁ, আরেকবার দেখেন যে ধরেন, তারপর আচ্ছা আমি একটা ওয়ার্ড নেই, ধরেন এই একটা ওয়ার্ড নিলাম, এই ধরেন আমি এই একটা ওয়ার্ড নিলাম এখানে, এই ওয়ার্ডে আমার এখানে কি আছে, ফিল ব্ল্যাক। যদি আমি ফিলের মধ্যে ক্লিক করি, দেখেন ফিলে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার এখানে সোয়াচ লাইব্রেরিজ মেনু, সোয়াচ লাইব্রেরিজ মেনু যদি আমি ক্লিক করি, দেন কি দেখা যায় যে এখানে অনেকগুলা কালারের সোয়াচ আছে, সিম্বলের সোয়াচ আছে, অনেক রকমের সোয়াচ আছে। তো এইখান থেকে ধরেন আমি এই যে কোনটা নিব, এই যে প্যাটার্ন, ধরেন আমি প্যাটার্ন নিব, যে আমি টেক্সটের মাঝখানে প্যাটার্ন দিতে চাই, আমি প্যাটার্ন নিব। সো এইখানে প্যাটার্নে যাওয়ার পরে বেসিক প্যাটার্ন, এই অ্যারোতে যাওয়ার পরে বেসিক গ্রাফিক্স ডট, যে কোনো একটা ওপেন করলে আপনার হয় যে যে কোনো একটা আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনি যখন এই অ্যারোতে ক্লিক করেন, দেখেন যে এখানে অনেক অনেক ডট আছে। তারপর আবার কি করে যে সে ন্যাচারালি লোকে কালারে চলে যায়, যেহেতু এটা কালারের পার্ট। সো আমরা এখান থেকে যখন যেটা সিলেক্ট করে দিব, দেখেন টেক্সটটা ওই কালারের হয়ে যাচ্ছে, মানে সরি টেক্সটের মধ্যে ওই প্যাটার্নটা করতেছে। মাস্কিং এর কাজ না, না ফটোশপে আমরা যদি এটা মাস্কিং করছি, কিন্তু এখানে এটা মাস্কিং না, এখানে হলো যে এটা ফিল প্যাটার্ন, যে আপনি কোন একটা
যে কোনো ফিল্ডকে আপনি এরকমের একটা প্যাটার্ন দিতে পারেন, ঠিক আছে। এখন আসেন আরেকটা বিষয়, সেটা হলো যে জাস্ট হ্যাঁ না, এই যে তখন হ্যাঁ, তো আমি বলি সবার প্রথমে বলছি যে আপনি লিসেন লিসেন লিসেন, একটু একটু বলি তারপর বলেন। আমি প্রথমে কি বলছিলাম যে যেকোনো আপনি যখন কোনো কালার নিয়ে কাজ করবেন বা কিছু নিয়ে কাজ করবেন, আপনি প্রথমে কি করবেন যে আপনি যেগুলার যেই কাজটা আপনি করবেন, সাপোজ ধরেন আমি গ্রেডিয়েন্টের কাজ করব, ঠিক আছে। তো আমি প্রথমে কি করব যে প্রথমে আমি আমার গ্রেডিয়েন্ট ধরেন যেগুলো ইউজ করব বা যেটা যেটা করব সেটা হলো আমি এখানে সাইডে রাখলাম, যে এলো যে আমার গ্রেডিয়েন্ট, আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করব এখানে, ঠিক আছে। বা আমি এখানে এই গ্রেডিয়েন্ট ইউজ করব বা অন্য এরকম আরো দুই তিনটা গ্রেডিয়েন্ট আমি ইউজ করতে পারি, ঠিক আছে। তো ধরেন আমি এরকম দুইটা গ্রেডিয়েন্ট আমি রাখলাম যে এখানে দুইটা গ্রেডিয়েন্ট আমি ইউজ করব। স্ট্রোক অফ করে দিই, স্ট্রোক। সো আমি যখন হলো যে এই যে শেপ বিল্ডার দিয়ে কোনো একটা ইয়ে কাটবো, ধরেন এখানে আমার এখন গ্রেডিয়েন্ট চলে আসছে, যেহেতু আমি এখানে গ্রেডিয়েন্ট রাখছি, চাইলে আমি এটা গ্রেডিয়েন্ট না রাখা আমি এটারে কি রাখতে পারি, আমি সলিড কালার রাখতে পারি। তো আমি সলিড কালারই রাখলাম, যেটা একটা সলিড কালার। দেন আমি লাইন টুল নিলাম, শিফট ড্র, ঠিক আছে। এবার আমার এটা এটা দুটো সিলেক্ট করলাম, স্ট্রোক বড় করলাম, দুইটা মাঝে মাঝে কি হয়েছে। আচ্ছা, তারপর আমি দুইটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে ও সরি সরি সরি, আমি এবার কি করব, এই যে স্ট্রোক দুইটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড। সো ফিল আর স্ট্রোক আলাদা হয়ে গেল, আলাদা করে এবার হলো আমি সবটারে একসাথে সিলেক্ট করে দিলাম, সবটা একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, আমি এখান থেকে এখানে এক, এখান থেকে এখান থেকে এখানে আমি এক করে দিলাম। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এটা সিলেক্ট করলাম আলাদা আলাদা আলাদা। এবার আমি কি করব, এবার আমি এটারে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, এটা হলো সিলেক্ট আইড্রপার, সিলেক্ট আইড্রপার, ওকে ক্লিয়ার। কোন বক্স, যে আমি যখন টাইপ করব কোনো কিছু, জাস্ট আমি টাইপ টি প্রেস করলাম, এই যে টেক্সট টাইপ টুল ক্লিক করার পরে এইরকম লরেন্স কম আসলে সেখানে আপনি এটার উপর আপনি লেখা দিতে পারবেন যে আপনি যা লিখতে চান। আমি জাস্ট লিখলাম যে টেক্সট, ওকে। সো এটা হলো কি আমার, এটা হলো আমার হরিজন্টালি টাইপ টুল, যেটা আমি হলো গিয়ে পাশাপাশি যে হরিজন্টাল স্টাইলে লিখতে পারি। তারপরে যেই অপশনটা আছে সেটা হলো গিয়ে প্যাথ, টাইপ অন আ প্যাথ। ধরেন যদি কোনো প্যাথের মধ্যে আমরা টাইপ করতে চাই, সাপোজ যখন আমরা কোনো লগো দেখি না, অনেক সময় অনেক লগো থাকে যে ধরেন লগোটা সবকিছু ঠিকঠাক, দেন হলো গিয়ে টেক্সটটা থাকতেছে লগোটার এই জায়গাটা জুড়ে,
যেমন সাপোজ ধরেন আমরা যদি এখানে লিখি তখন টাইপ অন আ প্যাথে গেলাম, যাওয়ার পরে এই প্যাথটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ধরেন লিখি অনেক সময় এই টাইপের লেখা আমরা দেখি না, যে এত সাল থেকে। আচ্ছা আছেন আপনারা না? হ্যালো হ্যালো। আচ্ছা, তো একটু প্রবলেম হয়েছিল যে এই যে টেক্সটটা মুভ মুভ করাতে পারতেছিলাম না। এনিওয়ে, সো আই থিংক যেটা সলভ। ওকে, ধরেন আমি একটা শেপ নেই, যে এটা হলো গিয়ে কি মূলত একটা প্যাথ, ঠিক আছে, যেটা মূলত একটা প্যাথ। ধরেন আমি কোনো একটা সার্কেল টাইপের একটা লগো ড্র করলাম, বা কোনো একটা লগো বা কোনো একটা ডিজাইন যেখানে আমার একটা টেক্সটটা থাকবে কি একটা প্যাথের উপর। সেটা হইতে পারে যে এরকম, কিংবা আমার কাস্টম ড্র করা পেন টুল দিয়ে আমার কাস্টম ড্র করা কোনো একটা প্যাথ হইতে পারে না, সেটা যে কোনো একটা প্যাথের উপরই হইতে পারে। সো আমি দেখি যে ধরেন আমার সেটা হোক কাস্টম ড্র করা প্যাথ, কিংবা ধরেন আমার এই যে এখানে একটা প্যাথ আছে কিন্তু যেটা দেখা যাচ্ছে না কারণ এটার কোনো ফিল স্ট্রোক নাই, ঠিক আছে। যদি একটু ফিল স্ট্রোক দিয়ে দেই, ওকে। তো আমি যদি ড্র করতে যাই তাহলে আমার কি করতে হবে, কোন একটা টেক্সট যদি লিখতে চাই তাহলে আমি টাইপ অন আ প্যাড যেই অপশনটা আছে টাইপের মধ্যে সেটাতে সিলেক্ট করে আমি যদি ক্লিক করি, প্যাথে ক্লিক করলাম, এই যে আমার টেক্সট চলে আসছে, ঠিক আছে। সো এবার যদি আপনি ধরেন কোন একটা টেক্সট লিখতে চান, ধরেন আপনি যেই টেক্সট ইচ্ছা লিখলেন, লেখার পরে ধরেন আমার এই লরেন্স পাম্প টেক্সট এটাই থাকুক, লিখলাম। এইবার আমি যদি এই টেক্সটটাকে মুভ করতে চাই তখন আমার কি করতে হবে, যে আমি সিলেকশন টুল সিলেক্ট করব অথবা ডাইরেক্ট সিলেকশন টুল যে কোনো একটা টুল সিলেক্ট করি। তারপর হলো আমি এখানে দেখেন যে মাউসের পয়েন্টারটা নিয়ে আসলে, মাউসের পয়েন্টারটা নিয়ে আসলে দেখেন চিহ্নটা চেঞ্জ হচ্ছে না, এই যে চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে না, এই যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হলে আপনি তখন এটারে এরকম ড্র্যাগ করে মুভ করতে পারবেন, ঠিক আছে। আপনার যেখানে দরকার আপনি সেখানে এটারে প্রেস করতে পারবেন, ওকে। এবার যেখানে দরকার আমি সেখানে প্রেস করতে পারবো। আর আরেকটা অপশন দেখেন, সেটা হলো যে এই পাশে থাকে, এই যে দেখছেন এই যে এই পাশে, সাপোজ ধরেন আমি এখানে এটারে ঘুরায় নিয়ে আসলাম, আমি এটারে ঘুরায় এই জায়গাটাতে নিয়ে আসলাম, এবার ঘুরে নিয়ে আসলাম এই জায়গায়। তো নিচে যদি থাকে সেটা নিশ্চয়ই হলো যে আমার এরকম নিচের দিকে উল্টায় থাকবে না, সেটা থাকবে কোন দিকে, ভিতরের দিকে।
আমি যখন কোনো একটা ফন্টকে আমি টেক্সটকে আমি ভিতরের দিকে নিতে চাইবো, তাহলে আমার কি করতে হবে? এই যে এখানে দেখতেছেন, এখানে আরেকটা দাগের মতো আছে, যেখানে ক্লিক করলে যে অ্যারোটা চেঞ্জ হলো, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি ড্র্যাগ করি, তখন দেখেন যে এটা কি ভিতরের দিকে যাচ্ছে। সো আমি ভিতরের দিকে আই না, মাঝামাঝি এই পজিশনে আই না, আমি রেখে দিলাম। যে এবার আপনি যে কোনো একটা টেক্সট লেখেন, ঠিক আছে, থাকে না যে এরকম সিরিজ 2000। ধরেন যদি আমরা ওই যে শেপ বিল্ডার দিয়ে যে লগো বানাইলাম, সরি, আমরা যে শেপ ড্র করি, হ্যাঁ, যদি ধরেন আমরা এরকম কোনো শেপ নেই, সাপোজ ধরেন এটা নিলাম, এই দুইটা একসাথে করি, একসাথে করলাম, দুইটা একসাথে করি, শেপ বিল্ডার নেই, একসাথে করলাম শেপ বিল্ডার, আমি এই পার্ট ডিলেট, এই পার্ট ডিলেট। এবার ধরেন আমি এটা নিলাম, আমি রোটেট টুল নিলাম, এখানে করে এখানে বসাই দিলাম, বসায় করে অল্টার প্রেস করে আমি ড্র্যাগ, অল্টার, আবারও অল্টার প্রেস করে আমার রোটেট টুল, রোটেশন, অল্টার, ড্র্যাগ। তবে ধরেন এটাই আমার লোগো, হ্যাঁ, আমি এটাই লোগো বানাইলাম, এরকম একটা লোগো, ওকে, হোয়াটএভার। যে তারপর যদি আমি কি করতে চাই, যে ধরেন আমি এখানে এই টুলটা আমি ক্লিক করে দিই, অবজেক্ট গ্রুপ, হয় না যে ধরেন এরকমই বানাই নিলাম, এটা অনেক বড় হয়ে গেছে। তাই এরকম কিছু, বুঝতে পারছেন তো বিষয়টা, তাই না? যদিও এটা কিছুই হয় নাই, জাস্ট আমি দেখানোর জন্য আর কি দেখাইলাম। সো যেই ইয়েটা আসছে এখন, এটা হলো গিয়ে রোটেশন টুল, ঠিক আছে। প্রথম এখানে অনেকগুলো টুলস আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়া রোটেশন টুল আর হলো গিয়ে রিফ্লেক্ট টুল। এই টুল দুইটা হলো সবচেয়ে বেশি কাজে লাগে। সো আমরা রোটেশন টুলটা আজকে দেখি, হ্যাঁ। যে রোটেশন টুলের কাজ করার জন্য প্রথমে আমরা কি করব, যে ওই যে করলাম তখন, যে ধরেন আমরা শেপ নেই, একটা শেপ নিলাম, এই আরেকটা শেপ নিলাম, ঠিক আছে, দুইটা শেপ, কেমন, দুইটা শেপ, আমি দুইটা শেপ একসাথে সিলেক্ট করলাম, তারপর হলো শেপ বিল্ডার ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পার্ট, এই পার্ট আলাদা করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই পার্টটা সিলেক্ট করলাম, ডিলেট, এই পার্টটা ডিলেট, ওকে। সো এবার দেখেন যে এই যে প্রত্যেকটা ডিজাইন, হ্যাঁ, এটার নিচে আবার আরেকটা আছে, এটা দরকার নেই, এটাই। সো এই যে দেখেন, এই যে একটা ডিজাইন, হ্যাঁ, এই যে একটা শেপ, সরি এটা ডিজাইন না, এটা একটা শেপ, এই শেপটাতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো? অ্যাঙ্কর পয়েন্ট হলো গিয়ে এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এই যে এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে যে কয়টা আসে না, আটটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট আছে হলো চারটা। তো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরেন এই যে ধরে আপনি যদি ড্র্যাগ করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি অ্যাঙ্কর পয়েন্ট ধরে ড্র্যাগ করেন, তাহলে কি হবে, যে এরকম শেপ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বুঝি নাই? অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ বাড়ানো যায়, যদি আপনি হলো গিয়ে পেন টুল নেন, পেন টুল, এই পেন টুল ক্লিক করলে এই যে এখানে আসতে দেখেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে প্লাস হয়েছে, এই প্লাস মানে হলো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়ছে, এখানে প্লাস দেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়ছে।
সো এইগুলো হলো যে বাড়াইলে তো আপনি বাড়াইতেই পারেন, কিন্তু আমি বাই ডিফল্টের কথা বলতেছি যে বাই ডিফল্ট কয়টা থাকে, ঠিক আছে। এই এখানে বাড়লো, এখন কয়েকটা বাড়ছে, কিন্তু আমার এটা দরকার নেই। জাস্ট নরমালি যখন আমার নরমাল শিফটের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট ছিল কয়টা, চারটা, ঠিক আছে। আর এখানে একটা পয়েন্ট যেটা হলো যে রাউন্ডেড পয়েন্ট, এটা ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি তাহলে এটা আস্তে আস্তে এরকম শেপে চলে আসবে। তারপরে যদি আবার এরকম সরাই দিন তাহলে এরকম। ওকে, সো এরপরে আপনি দেখেন যে এইখানে ক্লিক করলে যদি আমি সাবজেক্ট আমার যে শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি রোটেশন টুলটা ক্লিক করি, রোটেশন টুলটা ক্লিক করলে এই যে মাঝখানে দেখেন একটা পয়েন্টার আসছে না, ঠিক আছে। এইটা হলো গিয়ে সেন্টার, এই টোটাল এই যে এই শেপটার সেন্টার হলো এইটা। এখন এই সেন্টারের জায়গায় থাকুক, এখানে রোটেশন টুল সিলেক্ট থাকুক। এবার যদি আমি অল্টার, এখানে যদি আমি সরি এটা প্রেস করে যদি আমি জাস্ট আপনি যদি এখানে রোটেশন টুল সিলেক্ট করলাম, এবার যদি আমি এখানে ক্লিক করি, যদি এটা ক্লিক করি তাহলে দেখেন এটা ঘুরতেছে, ঘুরতেছে না? এই যে প্রিভিউ অন আছে বলে এটা দেখা যাচ্ছে যে ঘুরতেছে, কতটুকু ঘুরতেছে। কারণ আমি সাপোজ এটাকে 90 ডিগ্রি ঘুরাবো, 90 ডিগ্রি ঘুরাবো, যদি জাস্ট কপি দেই তাহলে এটা কি হবে, নতুন আর্কিট হবে। আমি যদি জাস্ট ওকে দেই তাহলে জাস্ট নরমালি জিনিসটা কি হলো, রোটেট হয়ে গেল। সো আমি ক্লিক করলাম, আমি সরি রোটেট সিলেক্ট করলাম, এই সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করলাম, হ্যাঁ এই যে রোটেটে ক্লিক করলাম। এবার আমি কপি দিলাম, কপি দিলাম, এবার দুইটা হলো। একটা মজার জিনিস দেখাই তার আগে, এটা একটু ইয়ে করার আগে, সেটা হলো ধরেন আমি একটা শেপ নেই, ইলাস্ট্রেটর একটা মজার জিনিস আছে। ধরেন আমি একটা শেপ নিলাম, হ্যাঁ শেপ নিয়ে প্রথম শেপটা কপি করা এখানে রাখলাম, তারপরে জাস্ট আপনি যদি কন্ট্রোল ডি চাপতে থাকেন তাহলে সমান দূরত্বে পরবর্তীগুলা কপি হইতেই থাকবে। এরকম আপনি কন্ট্রোল ডি চাপতে থাকেন, সমান দূরত্বে কপি হইতেই থাকবে, ঠিক আছে। এটা যে কোনো রিপিটেশনের ক্ষেত্রে, ধরেন এই যে আমি একটা রোটেট করব এখানে, সাপোজ ধরেন আবার এটা করি, এটা সিলেক্ট করলাম, রোটেট কি ডাবল ক্লিক করলাম, রোটেশন কিটারে ডাবল ক্লিক, আমি জাস্ট কপি দিলাম, দুইটা হলো। এবার যদি আমি কন্ট্রোল ডি দেই দেখেন সেম রোটেশনে ঘুরতে থাকবে, মানে পরেরটা সেম রোটেশনে ঘুরতেই থাকবে এরকম। হ্যাঁ, না না না, এটা ফটোশপে নাই তো, এটা ইলাস্ট্রেটরের জিনিস। সাপোজ ধরেন আমি একটা এলিপস নেই, জাস্ট আমি একটা এলিপস নিয়ে দেখাই। এবার একটা এলিপস নিলাম, এটার আমি জাস্ট স্ট্রোকটা রাখলাম, ঠিক আছে, এটার স্ট্রোকটা থাকলো। পরেরটা, পরে আরেকটা আমি জাস্ট একটু সরাই নিলাম, একটু সরাই নিলাম, হ্যাঁ সরায়া এটারে আমি যদি এবার রোটেট করি, কপি, আমি ধরেন এটারে প্রত্যেক 45 অ্যাঙ্গেলে কপি, যদি এবার আমি কন্ট্রোল ডি চাপতে থাকি, সরি এটা অনেক মোটা বলে এটা দেখা যাচ্ছে না, দাঁড়ান এটা আমি ইয়ে করতেছি, হলো আমার শেপ, এটা এটারে একটু হলো, সরি এটা, এটা তো একদম 100% রাউন্ড, সো এটা আসলে রোটেট হইলে আমাদের ওই রকম চোখে পড়বে না। এটারে ধরেন আমি যদি একটু জাস্ট কার্ভ করে নিই, এটারে একটু আমি রাফ এন্ড, ঠিক আছে একটু রাফ এন্ড করি, স্মুথ, ফিল্টার, স্ট্রোক, ফিল্টার,
আচ্ছা আপনারটা হয়েছে কিন্তু আমারটা কেন যেন হচ্ছে না। আচ্ছা এনিওয়ে দাঁড়ান আরেকবার দেখি এটা, ঠিক আছে সরি। এইবার আমি জাস্ট হলো এই যে আমার এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো পয়েন্টারটা আমি জাস্ট একটু দূরে সরাই দিলাম, ডাবল ক্লিক, এবার 45 ডিগ্রি কপি। হচ্ছে কি না আমারটা হচ্ছে না যে, কপি হইছে কিন্তু আর কি সব একটার উপরে একটা হয়ে গেছে। আচ্ছা থাক, এটা না নেওয়া তাহলে আমি স্টার নেওয়া দেখি। সার্কেলটাতে যেহেতু সমস্যা হচ্ছে তাহলে আমি স্টার নিই। সরি আমার স্টারে অলরেডি আগে থেকে অনেক ইয়া নেওয়া। যদি ধরেন স্টার নিয়ে আমি তাহলে স্টার নিলাম, রোটেশন সেন্টার পয়েন্ট দিলাম, ডাবল ক্লিক, 45 ডিগ্রি কপি। এবার যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে এটা কি হবে, এরকম কপি হতে হবে। ঠিক আছে, সার্কেলটাতে হয় নাই কিন্তু এটাতে আর কি খুব ভালো কাজ করতেছে। তারপরে আমি চাইলে এটা সিলেক্ট করে আপনি যদি এখানে কোনো গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে হবে। ফিল্টার অফ করে দেন, বেস গ্রেডিয়েন্ট, স্ট্রোকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। সোফার এরকম একটা কাজ আমরা এখানে করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি হলো গিয়ে দুইটা শেপ নিয়ে করি, যে ধরেন আমি প্রথমে এই একটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম, দুইটা শেপ একসাথে করলাম, করার পরে শেপ বিল্ডার টুলটা নিলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই পাশটা ডিলিট, এই পাশটা ডিলিট। এবার আমি রোটেশন কি ক্লিক করব, এটা সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট, এই যে মাঝখানের এইটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি যেই জায়গাটাতে দিব, কারণ অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি এইখানে দেই বা এইখানে যদি অ্যাঙ্কর পয়েন্টটা দেই, ঠিক এই জায়গাটাকে কেন্দ্র করে হলো গিয়ে সেই ঘুরবে। কারণ আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে দেই, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট আমি একটু বাইরে দিলাম, বাইরে দিলাম, এবার এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকে আমি দিয়ে দিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে হলো ঘুরবে, ক্লক ওয়াইজ সে ঘুরবে। ওকে, তাহলে কি হবে, সরি এবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টটা বারবার সরে যাচ্ছে। আচ্ছা এনিওয়ে দাঁড়ান আরেকটা বার দেখি অ্যাঙ্কর পয়েন্টটা সরতেছে কেন। আচ্ছা এইবার দেখেন, এইবার মনে হয় হয়েছে। আচ্ছা এনিওয়ে আরো একবার দেখি আমরা জিনিসটা। আচ্ছা আরেকবার দেখেন, রোটেশন টুল, অ্যাঙ্কর পয়েন্ট এখানে সরাই দিলাম, দেওয়ার পরে এবার যদি আমি মুভ টুল নিয়ে ড্র্যাগ করি, না সরি এটা তো না, এটা এইখানে আসবে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখ এই যে এখন হচ্ছে। হ্যাঁ যদি জাস্ট অল্টার প্রেস করে আপনি ড্র্যাগ করেন, অল্টার প্রেস করে,
অল্টার প্রেস করে যে দেখেন কত ডিগ্রি সরতেছে ওখানে বলে দিচ্ছে যে কত ডিগ্রি সরতেছে। আমি মাইনাসের দিকে না সরাই প্লাসের দিকে সরাই যে কত ডিগ্রি সরতেছে 45। হ্যাঁ মাউস প্রেস করে রাখবেন তারপরে কিন্তু হয়ে যাচ্ছে যে দেখেন। হ্যাঁ এরপরে চাইলে ধরেন আমরা পরে আরেকটা নিলাম, ধরেন যেটা হলো যে এক সাইজ ছোট হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারি। ধরেন আমরা পরেরটার সাইজটা ছোট করে দিলাম, এটারই আবার কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল শিফট ভি একই জায়গায় পেস্ট করলাম, পেস্ট করে এটারে ধরেন আমি সাইজটা ছোট করে দিই, ঠিক আছে, সাইজটা আমি ছোট করলাম, এটারই সাইজটা আমি ছোট করে দিই। আচ্ছা এটা একটু জাস্ট আমার এটা মিলাই দিই। এবার সাইজ ছোট, আমি আমার গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দিই, এখানে গ্রেডিয়েন্ট এবার অন্য রকম দিই। ধরেন যদি এবার আমি এরকম দিই তাহলে আমি আবারও সিলেক্ট করব, তারপর হলো রোটেশন টুল নিব, এটারে এই সরি রোটেশন টুল নেওয়া অ্যাঙ্কর পয়েন্টারে এখানে নিয়ে আসবো, এবার অল্টার প্রেস করে আমি জাস্ট ড্র্যাগ করব, তাই না, অল্টার প্রেস করে আমি জাস্ট একটু হালকা ড্র্যাগ করে দিলাম বাস, তারপরে আমি কন্ট্রোল ডি যদি দেই তাহলে আমার পরেরটা এরকম। তারপর যদি আপনি আরো একটা নিতে চান তাহলে কি করবেন, যে আমি এটারে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল শিফট ভি পেস্ট করে এটারে আমি অল্টার শিফট দিয়ে এটা ছোট করে দিব, ছোট করে ধরেন আমি আমার গ্রেডিয়েন্টের কালারটা আবার চেঞ্জ করি, এই কালারটাও চেঞ্জ করে দিই, এই কালারটা চেঞ্জ করে গ্রিনিশ টাইপের দিয়ে দিই, দিয়ে যদি আমি আবার এটারে এখানে প্রেস করি, রোটেশনটা এইখানে নিয়ে আসলাম, এবার জাস্ট অল্টার প্রেস করে আমি অল্প একটুটাকে ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে কন্ট্রোল টি হয়ে যায় এরকম। একটু কি প্র্যাকটিস করবেন? হ্যালো, আচ্ছা একটু প্র্যাকটিস করেন, একদম এক্স্যাক্টলি জাস্ট নর্মাল একটা বিষয় দেখেন, যে ধরেন আমি একটা শেপ নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, সেটার কর্নারটাকে আমি একটু কার্ভ করে দিলাম, কার্ভ করে আমি সেটার উপরে এলিপস টুল নিই, এলিপস টুল নিলাম, এলিপস টুলগুলো আমি যদি এখানে বসাই, এটা এরকম করে বসাইলাম, তার উপরে এটা একটু উপরের দিকে নিয়ে এরকম করে বসাইলাম, তার উপরে এটা একটু এরকম করে বসাইলাম, এটা একটু এরকম করে বসাই দিলাম, ঠিক আছে। এবার আমি যদি সবটা একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে সেই ফিল্টার টুলে যাই, টুলে গিয়ে সবগুলোরে আমি একসাথে অ্যাটাচ করে দিই, তাহলে এটা দেখতে এরকম লাগে এগেইন, তাই না, এটা একটা মেঘের মধ্যে একটা শিফট করে আসছে। তাহলে আমরা কি করতে পারি, যে এটার উপরে আরেকটা বসাই দিলাম, এর নিচে আরেকটা নামাই দিলাম, বাস, ঠিক আছে। সো আপনারা এগুলো গিয়ে কয়েকটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে ট্রাই করেন, ইউটিউবে গেলে প্রচুর ল্যান্ডস্কেপ ডিজাইনের টিউটোরিয়াল আছে, অবশ্যই কোনো একটা টিউটোরিয়াল ফলো করেন, ফলো করে জাস্ট ডিজাইনটা ট্রাই করেন আর কি, ল্যান্ডস্কেপ ডিজাইন, ঠিক আছে। এরকম মানে এগুলো তো অবশ্য অনেক কঠিন হয়ে যাবে অ্যাজ আ বিগিনার হিসেবে, কিন্তু আপনারা চাইলে এই যে এরকম সহজ, এই যে এটা দেন হলো, এটা একটু কঠিন আছে, এইটা, এটা জাস্ট টাচ করা হয়ে গেছে, এরকম সিম্পল গুলো ট্রাই করতে পারেন, যে মিনিমাল ডিজাইন যেগুলো আছে একদমই মিনিমাল। তো এরকম খুঁজে আরো কয়েকটা যেরকম যেগুলো ইজি আছে, হয় আপনি
কোনো একটা স্যাম্পল দেখেও করতে পারেন ডিজাইনগুলো। আপনি ধরেন এই স্যাম্পলটা দেখে একটা ডিজাইন করলেন, বা এটা দেখে একটা করতে পারেন, ঠিক আছে, কিংবা এটা দেখে দেখে করলেন। এটা একটা ছোট্ট একটা কফি শপের জন্য করা, অথবা যদি হলো ইউটিউবে গিয়ে সার্চ দেন, এটা অনেক সুন্দর। ঠিক আছে, যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন আপনি যে ল্যান্ডস্কেপ ডিজাইন, অনেকগুলো চলে আসবে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি এই ডিজাইনগুলো করতে পারেন। এবং এই রকম ডিজাইন করে এই ডিজাইনগুলো মানে সবচেয়ে বেশি কাজে লাগে কিসে জানেন? যারা হচ্ছে গেমস খেলছেন, গেমস দেখছেন, যে গেমসের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এরকম, এবং সেগুলো ইলাস্ট্রেশনই করা, সেগুলো ইলাস্ট্রেশন করা ডিজাইন। ঠিক আছে, সোফার যদি কেউ চিন্তা করেন যে না ঠিক আছে আমি এরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো, ওকে করতে পারেন, এবং এইগুলারও খুব ভালো ডিমান্ড আছে। ঠিক আছে।